স্বভাবগতভাবে মিথ্যে বলে যাওয়া মানুষগুলো বড্ড ভয়ঙ্কর। কারণ তারা মিথ্যের আশ্রয় নেয় প্রয়োজনে, অপ্রয়োজনে। তারা হয়তো নিজেরাও জানে না তারা কতখানি ভয়ঙ্কর তাদের নিজেদের জন্য এবং আশেপাশে মানুষের জন্য। কারণ তারা স্বভাবে মিথ্যাবাদী। কথায় কথায় মিথ্যে বলা তাদের অভ্যেস। নিজের অহংকারী আর মিথ্যে রূপটা রক্ষা করতে গিয়ে কত শত মিথ্যে গল্প বানাতে হয়। আবার অনেক সময় নিজের পাতা ফাঁদে নিজেরাই ধরা পড়ে যায়। কিন্তু এই মানুষগুলোর আবার চক্ষু লজ্জাও বড্ড কম। হয়তো পরক্ষণেই ভুলে গিয়ে এতটুকু কুণ্ঠাবোধ নেই যেন কিছুই হয়নি। বছরের পর বছর কেটে যায়, কোনো একদিনও কি তাদের রিয়েলাইজেশন আসে? হয়তো আসে, হয়তো কোনো দেরি না। কারণ ততদিনে মিথ্যে নামক বিষয়টা রন্ধ্রে রন্ধ্রে জায়গা করে নিয়েছে। মিথ্যে তাকে করেছে উদ্ধত, করেছে ভয়ঙ্কর আত্মবিশ্বাস, যার মূলে রয়েছে নড়েবড়ে আভিজাত্য। স্ট্রেট ফরওয়ার্ড আর উদ্ধত আচরণ গুলিয়ে ফেলবেন না প্লিজ। দুটো দুই জিনিস। এই মানুষগুলির সঙ্গ সম্ভব হলে এড়িয়ে চলবেন, অথবা চললেও বুদ্ধি নিয়ে চলবেন। তাতে আপনার মধ্যে এই ভয়ঙ্কর বিষে প্রভাবিত হবার প্রবণতা কমে আসবে, আর জীবনটাকে তাদের মতো জটিল মনে হবে না। মিথ্যে এমন একটা বিষ, এটা একবারে ভেতরে ঢুকে গেলে অক্টোপাসের মতো আষ্টে পিষ্টে লেপ্টে থাকবে। নিজের কাছে সম্মানটুকু হারিয়ে ফেলবেন। প্যাথোলজিক্যাল লায়ার বা খনি ভয়ঙ্কর, এটা একটা অসুখ। জীবনটা অনেক ছোট, অনেক সাধারণ, অনেক সহজ। আর এই ছোট্ট জীবনে নিজের কাছে পরিষ্কার ইমেজ খুবই জরুরি। ভালো থাকবেন সবাই।